সাম্প্রতিক ক্ষেত্রে আমাদের রাজ্যে যে শিক্ষা দপ্তরের বা এডুকেশনের সঙ্গে কানেক্টেড যে দপ্তরটা, সেখানে অনেকগুলো পোস্টের চাকরি বা প্রচুর সংখ্যক শিক্ষাকর্মী তারা চাকরি হারালেন। এবং তার সঙ্গে আনুষঙ্গিক অন্য অনেক ঘটনা, লোকসভা রাজ্যসভাতে অনেক বড় বড় বিল পাস হলো আর কি। তো সেক্ষেত্রে এর প্রভাবটা বা কেন হলো এটা নিয়ে আমি কিছুদিন আগে বুধের যে বকরি ফল বলে একটা ভিডিও করেছিলাম। তো সেখানে আমি এইগুলো মোটামুটি ব্যাখ্যা করেছিলাম আর কি। তো ব্যাপারটা হচ্ছে এইটা, যে যখন কোনো গ্রহ বক্রি হয়, তো বক্রি যখন হয় সেই গ্রহটা বুঝতে হবে সে ডিগ্রিগত দিক দিয়ে বা প্রভাবগত দিক দিয়ে সে পৃথিবীর তখন খুব কাছে আছে। এবার আমরা যেহেতু পৃথিবীতে থাকি, তো সেই জন্য ওই মোমেন্টে বা ওই সময়গুলোতে সেই গ্রহের যা কারকত্ব, তার প্রভাব প্রত্যেকটা মানুষের জীবনে বিপুল পরিমাণে দেখা যায়। এবং এই প্রভাবটা খুবই শক্তিশালী বা দীর্ঘস্থায়ী প্রভাব রেখে যায় আর কি। যেমন বুধ খুব ছোট গ্রহ, 18 দিনে জেনারেলি একটা গ্রহ থাকে। আয়তনের দিক দিয়ে বা আকারের দিক দিয়েও ছোট। কিন্তু বুঝতে হবে যে যখন কোনো গ্রহ বক্রি হচ্ছে, সে ছোট হোক বড় হোক, তখন তার প্রভাব কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রে বেশি। এবং বুধের মধ্যে কারকত্বর দিক দিয়ে যেহেতু সবার আগে এডুকেশন, রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, প্রেম, কোর্ট কেস, যে কোনো বড় ডিসিশন, অনলাইন মেসেজ, ইন্টারনেট, এগুলো এবং আরও অনেকগুলো সেকশন রয়েছে, মোটামুটি বুধের মধ্যে এই পার্টগুলো বড়টা কভার করছে আর কি। তো দেখুন, 15 এপ্রিলে থেকে 15ই মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত বুধ মীন রাশিতে বকরি আছে, এবং সেখানে আরও কে আছে, রাহু আছে। এবং 29শে মার্চের পর থেকে সেখানে শনিও প্রবেশ করেছে। তো একটা জটিল একটা কম্বিনেশন ওখানে হয়েছে আর কি, কিছু ভালো কিছু খারাপ। কিন্তু এখানে আমার বিচর্য বিষয় সেটা হচ্ছে বুধ। তো সেখানে আমি ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু আমি মেনশন করেছিলাম যে এখানে যেহেতু বুধ বকরি হচ্ছে, বুধের খুব স্বল্প দিনের জন্য, খুব অল্প সময়ের জন্য বকরি হচ্ছে, কিন্তু তার প্রভাব জীবনে এতটাই ইম্প্যাক্টফুল বা এতটাই পাওয়ারফুল হয় যে সেটা অনেক ক্ষেত্রে জীবনে একটা লাইফ চেঞ্জিং ব্যাপার বা ঘটনা হিসাবে দেখা যায়। এবং এই লাইফ চেঞ্জিং যে কোনো সেকশন, যে কোনো ব্যাপার, সেটা কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যেমন এই বুধ বকরির কারণে যে কোর্টে যে ভার্ডিক্টটা এলো, এবং সেটা বুধের যে কারকত্বের মধ্যে পড়ছে, এডুকেশন ডিপার্টমেন্ট, সেটা দিয়েই এলো। তো খুব স্বাভাবিকভাবেই বিচারটা ঠিক হয়েছে ভুল হয়েছে সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু পুরো একটা বিশাল বড় একটা ঘটনা, একটা আলোড়ন, বা অনেকের জীবন প্রভাবিত হলো। এবং সেখানে অনেক অনিশ্চয়তা, অ্যাকচুয়ালি কী হবে, আবার চাকরি পুনরায় পাবেন কি না, বা জীবনে যে হঠাৎ করে যে আনসার্টেনিটি চলে এলো, তার রেজাল্ট কী, তার ভবিষ্যৎ কী, এগুলো প্রত্যেকটাই কিন্তু জানা সম্ভব। তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য এটাই, যে যাদের চাকরি চলে গেছে, তো তারা যদি চান বা জানতে চান অ্যাকচুয়ালি তারা আবার চাকরি ফিরে পাবেন কিনা বা নতুন কোনো চাকরি পাবেন কিনা, এটা কিন্তু জ্যোতিষ দিয়ে, নিজস্ব বার্থ চার্ট দিয়ে খুব সুন্দরভাবে বলা সম্ভব। যেহেতু আমি আগেই বলেছিলাম। তো যারা জানতে চাইছেন, যাদের জন্য কোনো কোয়ারিজ থাকে, তারা কন্ট্যাক্ট করতে পারেন। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এর মধ্যেই দেখুন, বড় বড় ডিসিশন, ওয়াক অফ বিল হোক বা অন্য অন্য কোনো সেকশন হোক, একের পর এক বিল আসছে, পাস হচ্ছে। ইন্টারনেট রিলেটেড অনেক ঘটনা আশেপাশে দেখবেন আর কি। এবং মোটামুটি একটা ঘটনাবহুল সময় আর কি। এবং তার একটা ইম্প্যাক্টও কিন্তু, সেটা আদার সাইডে পজিটিভ হোক নেগেটিভ হোক, সেটা কিন্তু এখন সোসাইটিতে বা সমাজে থাকবে আর কি। তো কালপুরুষ চক্রজি যদি আমি দেখি আর কি, তাহলে সেখানে এখন কর্কটে মঙ্গল নিচস্থ রয়েছে আর কি, যেটা সামাজিক। তো জুলাই পর্যন্ত মঙ্গল ওখানে থাকবে, তো খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা সামাজিক অস্থিরতা, একটা টেনশন, একটা সমস্যা কিন্তু থাকবে। এবং একই সঙ্গে কিছুদিন আগে যে ন্যাচারাল ক্যালামিটিস হোক বা যেটা ভূমিকম্প ইত্যাদি হলো আর কি, সেখানেও কিন্তু শনি মঙ্গলের একটা যোগ বা কম্বিনেশন, সেটা নিয়েও আমি বলেছিলাম যে এগুলো হওয়ার কথা বা হবে, বা টাইমটা একটা ওই টাইপেরই আর কি, খুব একটা ভালো না আর কি। তো প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কম্বিনেশন, এইটা দেখুন, এটা যে এই যে যে ঘটনাগুলো বা যে গ্রহগত সংস্থান বা গ্রহগত যে অবস্থাগুলো আমি যেগুলো ব্যাখ্যা করছি, সেগুলো কিন্তু প্রত্যেকটা এই মুহূর্তে আকাশে গ্রহগত অবস্থান বা তার যে স্থিতি, সেগুলো সম্পর্কে বলছি। তার মানে এই না যে প্রত্যেকটা মানুষের যে ব্যক্তিগত জন্মছক,
বা তার ব্যক্তিগত জন্ম চার্টে যেগুলো প্রমিস রয়েছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তাৎক্ষণিক প্রভাব আসতেই পারে, কিন্তু বাচ্চাটি যদি কোনো ভালো থাকে আর কি, আলটিমেট ভালো থাকে আর কি, সেটা ডিউরিং জার্নি বা মিড অফ দ্য সেকশন কিছু সমস্যা আসতেই পারে। যেমন এই চাকরি নিয়েই বলছি, হতে পারে একটা প্রবলেম ফেস করলেন, কিন্তু আপনার যদি আলটিমেটলি 9th হাউস 10th হাউস ভালো থাকে এবং অন্য অন্য বিচার্য বিষয় যদি ভালো থাকে আর কি, সেখানে কিন্তু আবার জব তারা ফিরে পাবেন। সেটা এই জব হোক বা অন্য কোনো জব হোক, এবং তার টাইমিং, তার ফ্রুটফুল কখন হবে, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে বলা যায় উইথ দ্য হেল্প অফ অ্যাস্ট্রোলজি। তো যারা জানতে চাইছেন অ্যাকচুয়ালি কী হবে, তারা কন্ট্যাক্ট করতে পারেন, বা বাচ্চার নিয়ে অ্যাকচুয়ালি এটা করা উচিত আলোচনা এই প্রসঙ্গে, বা এটাই সময় জেনে নেওয়া উচিত। এবং একই সঙ্গে বলি যে মুন্ডেন অ্যাস্ট্রোলজি বা জাগতিক যে অ্যাস্ট্রোলজিতে এখন যেখানে গ্রহগত সংস্থান যেগুলো চলছে, তার জন্য যে জীবন ব্যতিব্যস্ত হলো, একটা আনসার্টেনিটি তৈরি হলো, তো সেটাই কিন্তু আলটিমেটলি বা সেখান থেকে জীবন পুরো পাল্টে গেল বা সেটা খুব খারাপ হয়ে গেল, নেগেটিভ হলো, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ বুঝতে হবে, যেমন খুব রিসেন্ট উদাহরণ রয়েছে 2020 সালে করোনার উদাহরণ। করোনার সময় যেমন প্রচুর মানুষের চাকরি চলে গেছিলো, কর্ম চলে গেছিলো, আর্থিক অনটন বলুন, এটা ওভারঅল একটা ক্যালামিটি বলুন, বা ওভারঅল একটা সোসাইটি আলোড়নকারী একটা, বা একটা মানে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে খুব রেয়ার ফেনোমেনা। তো ফাইন্যান্সিয়াল দিক দিয়ে হোক, সব কিছুই বন্ধ ছিল। চাকরি বাদে যারা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, অধিকাংশ ব্যবসা মেডিকেল ফিল্ড বাদ দিয়ে বা অন্য অন্য কয়েকটা সেকশন বাদ দিয়ে অধিকাংশই প্রায় বন্ধ, বা অধিকাংশ সেকশনই, অনেকেরই কর্মহারা হয়েছেন ওই সময়, অনেক সময় সমস্যা হয়েছে। তো জাগতিক ইফেক্টের জন্য যেমন ওই ঘটনাগুলো ঘটবে, একই সঙ্গে যারা জানেন বা খোঁজ নিয়ে দেখবেন, ওই মোমেন্টের মধ্যেই ডিউরিং প্যান্ডেমিক্স যে পিরিয়ড, সেই পিরিয়ডের মধ্যে প্রচুর মানুষ কোটিপতি হয়েছেন, প্রচুর মানুষ বড়লোক হয়েছেন। সেটা নির্দিষ্ট পার্টিকুলার কোনো, সেটা মেডিসিন বিজনেস থেকে হতে পারে, সেটা স্যানিটাইজার থেকে হতে পারে, সেটা মাস্ক থেকে হতে পারে, অন্য কোনো সেকশন থেকে হতে পারে। প্র্যাকটিক্যালি পেয়েছি আমরা এই ধরনের চার্ট। এর থেকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে ব্যক্তিগত ছক বা ব্যক্তিগত চার্ট যদি ভালো থাকে, তাহলে জাগতিক কোনো ঘটনার কারণে যদি কোনো, বা মুন্ডেন অ্যাস্ট্রোলজির কারণে, কোনো গ্রহগত কোনো কারণে যদি কোনো কিছু সমস্যা হয়, সেগুলো কিন্তু রিভার্সেবল। তো কেন কারণ হচ্ছে, বুধ যখন যে কোনো গ্রহের ফল যখন বক্রি অবস্থায় দেয়, এই বুধের ক্ষেত্রে যেমন বললাম এডুকেশন সেক্টর, কোর্ট হোক, তো সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ডিসিশন চেঞ্জ হয়। যেমন ধরুন ডিউরিং যদি কোনো এই পিরিয়ডে কেউ কোনো বড় কন্ট্যাক্ট করেন, সেটা বিজনেস হোক, এডুকেশন রিলেটেড হোক, বা অন্য কোনো সেকশন হোক, সেগুলো কিন্তু আফটার 6 এপ্রিল আবার সেগুলো নিয়ে কোনো আনসার্টেনিটি তৈরি হতে পারে, সেগুলো নষ্ট হতে পারে, সমস্যা হতে পারে, প্রবলেম হতে পারে, ডিলে হতে পারে, হওয়ার কথা। এবং একই সঙ্গে যাদের এর মধ্যে যাদের সমস্যা হয়েছে, রিলেশনশিপে হোক, অনলাইন রিলেটেড হোক, ট্রানজ্যাকশন হোক, কোর্টের সঙ্গে সম্পর্কিত, এডুকেশনের সঙ্গে সম্পর্কিত, বা রিলেশনশিপ, বুধের মধ্যে যে কারকত্বগুলো যেগুলো আছে আর কি, তো সেগুলো যদি থাকে, যখন এই পিরিয়ডটা বুধের বক্রীভাব যখন চলে যাবে, তখন কিন্তু এই ব্যাপারগুলো আবার অনেকটাই ঠিক হয়ে যাবে আর কি। কিন্তু ওভারঅল যেহেতু মঙ্গল এখন চতুর্থ স্থানে রয়েছে, চতুর্থ স্থান থেকে আমরা সোসাইটি বা সোসাইটির কন্ডিশন দেখি, তো জুলাই মাস পর্যন্ত ওভারঅল একটা আপস অ্যান্ড ডাউনস, একটা টেনশন, একটা অ্যাংজাইটি থাকবে। এবং জুলাই মাসের পর আবার যখন মঙ্গল সিংহ রাশিতে যাবে, গিয়ে সিংহ রাশিতে গিয়ে যখন আবার বৃশ্চিক রাশিকে দেখবে, সেখানে আবার অন্যরকম ন্যাচারাল ক্যালামিটিসের আবার পরিস্থিতি বা সিচুয়েশন তৈরি হচ্ছে। তো সেটা নিয়ে অন্য কিছু বলবো। আজকে ভিডিও করা আমার উদ্দেশ্য এটাই, একটা পজিটিভ মেসেজ দেওয়ার উদ্দেশ্য। তো যারা এইভাবে আছেন আর কি, বা এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন, তারা এই ব্যাপারে কন্ট্যাক্ট করতে পারে, নিজস্ব বাচ্চার দেখানো উচিত, এবং সেখানে ডিটেলস বিস্তারিত নিজের চার্ট সম্পর্কে জানুন, এবং চার্টের মধ্যে প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা ফ্যাক্টর জেনে নিন। অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যেখানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটেই আছে, তিনটেই ব্যাখ্যা করা যায়। সেখানে দেখুন, যাচাই করুন, এবং যথাযথ গাইড নিন, সেই অনুযায়ী জীবনে চলুন, এবং সেখান থেকে আলটিমেটলি বেটারই হবে, এটাই বলতে পারি। তো যারা দেখলেন তারা কন্ট্যাক্ট করতে পারেন, চ্যানেল ডিসক্রিপশনে নম্বর রয়েছে, ইমেল রয়েছে। নমস্কার।